2 মাস পার হওয়ার আগেই বাগেরহাটে কচুয়া উপজেলায় সড়ক অন্তত ভেঙেছে 7 জায়গায়। পুনর্নির্মাণের পরও হাতের চাপেই সহজেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক নির্মাণ ও রাস্তার পাশে ঢালের সুরক্ষা নিশ্চিত না করার কারণে ভেঙে যাচ্ছে সড়কটি। বাগেরহাটে কচুয়া উপজেলায় চন্দ্রপাড়া গ্রাম থেকে 1 কিলোমিটার সড়কের পুনর্নির্মাণ ও প্রশস্ত করার কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান তুবা এন্টারপ্রাইজ। সেই কাজ তুবা এন্টারপ্রাইজের কাছ থেকে কিনে নেয় তিনহা এন্টারপ্রাইজ। এই বছর ফেব্রুয়ারিতে শুরু হয়ে নির্মাণ কাজ শেষ হয় এপ্রিলে। স্থানীয় বাসিন্দারা জানান, সড়ক নির্মাণের সময়ই তারা লক্ষ্য করেছেন নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক তৈরি হচ্ছে। একাধিকবার বাধা দিলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন নানাভাবে ভয়ভীতি দেখিয়েছে। অভিযোগ স্থানীয়দের, এইটুকু সংস্কার করেছে হালকা কোন রকম মাটি দিয়ে, তার উপরে চলিং গাইতে ঢালাই দিয়ে চলে গেছে। পুলিশের ভয় দেখাইছে, আর্মির ভয় দেখাইছে। আমরা বলেছি আমাদের যেটা রুলস আছে আমরা এইভাবে করে দেবো, এইভাবে বলেছে আমাদের। একনল সোপ, দেশের নাম্বার 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। ঠিকাদার নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন। নিম্নমানের মাল দিয়ে তো কাজ করার তো সুযোগ নেই। আমার তো যতটুকু লাগবে ততটুকু আমি আগেই করে দিচ্ছি। এখন আমি আবার নিজের পকেটের টাকা দিয়ে আবার যতটুকু সম্ভব আমি রক্ষা করার চেষ্টা করতেছি। এলজিইডি বলছে, কাজ শেষ হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের নিরাপত্তা দায় এখনো রয়েছে। সড়কের ভাঙা জায়গাগুলো সংস্কার করতে ঠিকাদার বাধ্য, নইলে ঠিকাদারের জামানতের অর্থ দিয়ে সংস্কার করা হবে, জানান এলজিইডি প্রকৌশলী। ঠিকাদার এটা এখনো তার ডিফেক্ট লাইবিলিটি পিরিয়ড রয়েছে 1 বছর। এই সময়ের মধ্যে অবশ্যই কোথাও ভেঙে গেলে সে এটার আবার আগের পর্যায়ে ঠিক করে দেবে। 90,39,000 টাকা ব্যয়ে এই সড়কের পুনর্নির্মাণ কাজ করা হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।